জিয়াউর রহমানের জীবনী পড়েছিলাম আমি। ইন্তেকালের পর উনি যখন প্রেসিডেন্ট থাকা অবস্থায় তার সন্তান, ওই যে এখন যিনি আছে লন্ডনে, জনাব তারেক জিয়া, ছোটটা তো মারাই গেল, বেগম জিয়া, ওই সময় ছেলেটাকে নিয়ে গেছে ভর্তি করতে এক জায়গায় ঢাকাতে। এমন অবস্থায় পোশাক আশাক ভরা অবস্থায় গিয়েছে, ওখানকার দায়িত্বশীল জিজ্ঞাসা পর্যন্ত করেছে, কি আপনি এই অবস্থায় কেন, চিনতে পারে নাই নাকি? প্রথমে ছেলেটার পরিচয় জিজ্ঞাসা করেছে, নাম কি? তারেক। বাবার নাম কি? জিয়াউর রহমান। কোন জিয়া? প্রেসিডেন্ট জিয়া। এ লোকটার নাম আজও পর্যন্ত মানুষ শুনলে দোয়া করে, এমনি না, সে তার জেনারেল শিক্ষিত মানুষ। তার জীবনে এমন এমন কিছু কাজ পাওয়া গেছে, আল্লাহ পাক মনে হয় এই জন্যে তাকে মরণের পরও চিরন্তন করে রেখেছে। এদেশে তো বহু মানুষ ছিল, তারা মারা গেলে মানুষ খালি বরদোয়া করে। জেলখানার ভেতরে আমি অপু ভাইয়ের সাথে ছিলাম, তারেক জিয়া সাহেবের পিএস, মানে মোনাজাতের ভেতরে জিয়াউর রহমানের জন্য দোয়া করতেন, রব্বুল আলামিন তুমি আমার লিডারের বাবাকে মাফ করে দিও। এমনিতে মজলুম তিনি, কারণ জেলে যারা যায় আমি দেখেছি অধিকাংশ মানুষকে ওরা মজলুম করে রাখে, আর নবীজি জানিয়েছিলেন মাজলুমের দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেয়। যত মানুষ এই 15.5 বছরে ছিলাম, আমার মনে হয় 100 জনের 70 জন আমরা নিরপরাধ, কিচ্ছু জানি না মামলা সংক্রান্ত। আন্দাজে রাজনৈতিক প্রতিহিংসার কারণে জুলুম করে আমাদেরকে আটক করে রেখেছিল। আমি বলছি, যারা জুলুম করে তারা জালেম, যারা সহ্য করে তারা মাজলুম। এই জন্য ওখানে বহু মানুষ দেখতাম জমার দিন কয়েকজন এক জায়গায় দোয়া করতো, আল্লাহ যে মানুষগুলো দেশের জন্য এই এই কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছে, তুমি তাদেরকে মাফ করে দিও। মাজলুমের দোয়া কবুল হয়, এই জন্য বলছি আল্লাহ জিয়াউর রহমানকে মনে হয় মাফ করে দেবেন। তার জীবনের ভালো কাজগুলো আল্লাহ কবুল করেন। অন্যায় যদি মানুষ হিসাবে কিছু করে থাকে, আল্লাহ যেন মাফ করে দেন। এই যে আল্লাহর উপরে অবিচল আস্থা এবং বিশ্বাস হবে রাষ্ট্রের সব কাজের মূল ভিত্তি, এই কথাটা উনি লিখেছিলেন। জীবনে তার কোনো কিছু কবুল হোক বা না হোক, এ কথাটা পড়লে একবার আল্লাহর কথা মনে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই লোকটাকে যদি মাফ করে দেয় আমাদের ক্ষতি হয়ে যাবে। আরো জোরে বলেন। আরো যারা দেশের জন্য কাজ করেছিলেন, আল্লাহ সবাইকে যেন মানবতার সেবার কারণে মাফ করে দেন। বিশেষ করে ইসলামের জন্য, মানবতার জন্য যাদের জীবনটা শেষ হয়ে গেল, এই মানুষগুলোর জীবনের আমল যেন আল্লাহ ব্যর্থ না করে, কবুল করে দৃষ্টান্তমূলক পুরস্কার দেন। বলেন আমিন। হযরত ওমর ওই সময়কে ভর্তি করার পরেই কয়েকদিন ক্লাস চলছে, হঠাৎ করে ওই দেশের প্রধান বিচারপতি হযরতে আলী তার ছেলে হোসাইনকেও দিলেন মাদ্রাসায়। এই টেবিলের ওপর থেকে বারবার কলম ফেলে দিচ্ছে, খেজুরের পাতার কলম, উপর দিয়ে কালি দিয়ে লেখা লাগে এই কলমে। আব্দুল্লাহকে বলছে তুলে দাও, একবার দুইবার তিনবার তিনি তুলে দিলেন। তৃতীয়বার একবার বলে ফেললেন, কি তুমি বারবার কলম ফেলে দাও, আমারে তুলতে বলো, আমি কি তোমার খাদেম চাকর নাকি? হযরত হোসাইন তিনি মনের অশান্তে যেন কথা বলে ফেললেন, হে আব্দুল্লাহ তুমি শুধু খাদেম না, খাদেমের বাচ্চা খাদেম। উনি ওই সময় প্রেসিডেন্টের ছেলে মাইন্ডে নিয়েছে। বাড়িতে এসে জিজ্ঞাসা করছে, বাবা হোসাইন আমাকে খাদেমের বাচ্চা, খাদেম এই শব্দ দিয়ে সবার সামনে গালি দিয়েছে, আমি আর মাদ্রাসায় যাব না। বিচার যদি তুমি সত্যিই না করো, আমি মাদ্রাসায় পড়া বন্ধ করে দিলাম। উনি বলছে ঠিক আছে, আজকে না জমার দিন আমি বিচার করব হাজারো মানুষের সামনে। বয়ান চলাকালীন তিনি খুতবা বন্ধ করে দিয়ে বললেন, হোসাইন হ্যাঁ এদিকে আসো, আমার এই ছেলেকে তুমি গালি দিয়েছো, আমাকে পর্যন্ত ছোট করেছো মানুষের সামনে। বলে হ্যাঁ করেছি। কেন তুমি গালি দিলে? এই ছোট কথাটা কেন আমাকে বললে? হযরত হোসাইন বলে, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে। ডাক দিয়ে বলে, হোসাইন তাই তো, আমি তো এভাবে চিন্তা করি না, আমি তো তোমার নানার খেদমত করেছি, আর খেদমত যে করে সেই তো খাদেম। তুমি কি এই কথাটা যা বললে লিখতে পারবা? হ্যাঁ কাগজ কলম নিয়ে আসেন।
খেজুরের পাতা নিয়ে এসেছে, উনি লিখে দিলেন, ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি, ইতি হোসাইন ইবনে আলী, সই করে দিলাম। কাগজটা হাতে নিলেন, জমা দিলেন, সাহাবীদেরকে বললেন, নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। এই ছেলে, সমস্যা কি আপনার? না না, মাইকে মাইকওয়ালা কি আর গাড়ি করে কেন? সাতার মাথা মাইক দিয়েছেন, আর উল্টা পাল্টা জিনিস এখানে রাখেন কেন যে ঘের ঘের করে আওয়াজ হয়? ফ্যানের বাতাস তো এখন হচ্ছে, কই আওয়াজ তো হয় না। ওই মাইক মাইক ওখান থেকে সরান। রংপুরবাসী সাহাবীরা বললেন, আপনি তো এখনো বিচার করতে পারলেন না, বিচার হয়ে গেছে কি করে? হযরত ওমর ছেলেটাকে ডাক দিলেন, আব্দুল্লাহকে, বুঝ দিলেন, বাবা যে বিচার করেছি এটা দুনিয়া না, আখিরাতেও কাজে লাগবে। আমি যখন মারা যাব, এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। বিচার যেদিন শুরু হবে, আমার জীবনের কিছুই যদি আল্লাহর ভালো না লাগে, পছন্দ না হয়, এই কাগজটা আল্লাহকে দেখিয়ে বলবো, রব্বুল আলামিন তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নাকি নবীর খাদেম ছিলাম, এই ওসিলা হলেও তুমি আজকে আমারে মাফ করে দাও। তারা ক্ষমা পাওয়ার জন্য, মাফ পাওয়ার জন্য করকম ওসিলা খুঁজতো। আপনি দেখেন আমাদের কি আছে? এমন কোন গোপন বিষয় আছে যেটা দিয়ে আপনাকে আল্লাহ মাফ করতে পারে? কবি এজন্য জানিয়েছেন, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। হে পৃথিবীর মানুষ, তোমার কাছে এমন কোন গোপন কিছু আছে, সেটা দান হোক, সাদকা হোক, ইবাদত হোক, যেটা আল্লাহ ছাড়া আর তুমি ছাড়া কেউ জানে না, যেটা আল্লাহ তোমাকে দেখিয়ে কিয়ামতে অন্তত মাফ করে দিতে পারে? আপনি কোনদিন কি একটা লম্বা সেজদা দিয়েছেন? আমি জেলখানার ভেতরে 3টা বছরে বহু মানুষকে পেয়েছিলাম। আমরা তো সেজদা দেই 1.5 মিনিট 2 মিনিট করে, এক একজনের সেজদা পেয়েছি 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা পড়ে আছে সেজদায়, মনে হচ্ছে মারা গেছে। আমির জামাত ডাক্তার শফিকুর রহমানকে দেখতাম সেজদায় পড়ে আছে 40 মিনিট 45 মিনিট 1 ঘন্টা, কি গো নড়াচড়া নেই। জিজ্ঞাসা করতাম, স্যার আপনি এত বড় লম্বা সেজদা দিয়েছেন, মাওলানা মামুনুল হককেও দেখেছিলাম এত বড় সেজদায় আছে, মনে হচ্ছে দুনিয়াতে আর নেই। মাঝে মাঝে আমারে বলতো, হামজা এই লম্বা সেজদা দিয়ে আমার মনের ভেতরে একটা আলাদা শান্তি আসে, আমি যেন কিয়ামতে বলতে পারি, আল্লাহ একটা গোপন জিনিস আমার কাছে আছে, আমারে মাফ করে দাও। এটা লম্বা একটা সেজদা দিয়ে দেখেন কেমন লাগে। আজকে বাড়ি যেয়ে তাহাজ্জুদের নামাজ যদি পড়তে পারেন, 2 মিনিট 2.5 মিনিট না, একবারে 50 মিনিট একটা সেজদা দেবেন। সেজদার ভেতরে বাংলায় যত কথা আপনার মনে আসে সব বলবেন, কারণ ফরজ নামাজ আর ওয়াজিব নামাজ বাদ দিয়ে নফল নামাজে সেজদায় বাংলায় কথা বলা যায়। কথা বুঝতেছেন? নফল নামাজের সেজদা একটা লম্বা করে দিয়ে যত কথা আছে আপনার দুঃখের, কষ্টের, আশার, এই কথাগুলো জানাবেন। আল্লাহ পাক এই সময় এত বেশি কাছে আসে, এত বেশি খুশি হয়, বান্দা চাইলেই মনে হয় আমার আল্লাহ দিয়ে দেবেন। দুনিয়ার নিয়ম হচ্ছে, যার কাছে যত মহব্বতের ভালোবাসার জিনিস আপনি হন, 1 বার 2 বার 3 বার কোনো কিছু চাইলে সে যেই হোক রেগে যায়। আর আমার শানটা আলাদা, ওনার কাছে কেউ যদি বারবার না চায়, আমার আল্লাহ তার উপরে রেগে যান। আমরা আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য বারবার বিরক্ত করি। আল্লাহ পাকের শান এইটা, যতবার ক্ষমা চাবেন উনি ফেরেশতাদেরকে নিয়ে আপনাকে নিয়ে একটা গর্ব করবে। দেখ হামজারে নিষেধ করেছিলি বানাতে, আজকে দেখতো আমি কিছুই বলি নাই, রাত গভীরের সময় দুনিয়া ঘুমিয়ে আছে, ও আমার কুদরতি মায়ের সেজদায় পড়ে আছে। কাবা শরীফ যখন তাওয়াফ করে দেখলাম বহু মানুষ এই দোয়াটা পড়ছিল 6ষ্ঠ চক্করে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফিমা বাইনি ওয়া বাইনিকা। হে মালিক, কাবার সামনে নিয়ে বলছি আমি তোমার গোলাম, তুমি আমার মালিক,
আমার ভেতরে তোমার ভেতরে বহুদিন পাওনা বাকি আছে। আমি বান্দা হিসাবে যা পাওয়ার কথা তুমি তো আমাদের সব দিয়েছো। আমাকে নেই থেকে হামজা বানিয়েছো। তুমি আমাকে সেই মাটি মায়ের গর্ভ থেকে শুরু করে সাইফুল বানিয়েছো। দুনিয়ায় আমাকে কেউ চিনত না, আমার নাম গন্ধ ছিল না, অথচ আজ আমার একটা নাম আছে, আমার একটা পজিশন আছে, আমার একটা সম্মান হয়েছে। পৃথিবীতে উল্লেখ করার মতো বহু কিছু তুমি আমারে দিয়েছো। আমার যা যা অধিকার ছিল সব তুমি আদায় করে দিয়েছো, কিন্তু তোমার প্রতি আমার তো সে হক সব দিয়ে দিলে। আমি বান্দা হিসাবে আমার উপরে তোমার কিছু হক আছে, আমি তো কিছুই দিতে পারিনি। নিজের দিকে তাকিয়ে বলেন তো আল্লাহকে আপনি কি দিয়েছেন? কিয়ামতের ময়দান আল্লাহ যখন বিচার শুরু করবে, আল্লাহর বিচারে কিন্তু অবিচার নেই। আছে না? নেই। আল্লাহর বিচারে কোনো অবিচার নেই। আল্লাহ যদি ন্যায় বিচারও কারো সাথে করে, কেউ জান্নাত পাবে না। কথা বলছেন না কেন? আল্লাহর বিচারে কোনো অবিচার, জবাব দিলেন না? আল্লাহর বিচারে কোনো অবিচার, ন্যায় বিচার করলে জান্নাত পাবেন না, কেউ পাবেন না। হ্যাঁ, একটা মাত্র পথ খোলা আছে, আল্লাহ যদি দয়া করে ক্ষমা করে দেয়। এই জন্য কাবার সামনে নিয়ে মানুষ এই কথা বলে ষষ্ঠ চক্কর দেওয়ার সময়, আল্লাহ তোমাকে দেওয়ার জন্য আমার যা দরকার আমি কিচ্ছু দিতে পারিনি, যাই দিয়েছি সব ত্রুটিপূর্ণ, সব ত্রুটিপূর্ণ, ত্রুটি দিয়ে ভরা, ভুল দিয়ে ভরা। আমি যতটুকু দোটাফাটা ইবাদত করেছি, অনেকে লোক দেখানো করে ফেলেছি। ওর ভেতরে রিয়া ছিল, অহংকার ছিল, অনেক ভুল ছিল, ভ্রান্তি ছিল, কিন্তু একটা সম্পদ আমার কাছে আছে। আল্লাহ তোমার নাম যে গাফফার, তুমি আমারে মাফ করে দাও। কিয়ামতে আল্লাহ যখন কাউকে মাফ করতে চাইবেন, তাকে সবার সামনে বিচার করবেন না, একা একা নিয়ে যাবেন একটা জায়গায়, আলাদা চাদর দিয়ে ঘিরে দেবে ফেরেশতারা। সবাইকে দূরে সরিয়ে দিয়ে আল্লাহ নিজে বান্দার সামনে দাঁড়িয়ে বলবে, হামজা এই অপরাধগুলো করেছিলি। কেউ নেই, শুধু আল্লাহর সামনে আপনি একা দাঁড়িয়ে। সব স্বীকার করা লাগবে, কারণ আপনার হাত কিন্তু কিছুক্ষণ পরে কথা বলবে যদি স্বীকার না করেন। আপনার চোখ কথা বলবে, পা কথা বলবে, সব কিছুই তো কথা বলবে। আপনি জানেন যে এখন আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে, কেউ নেই আমার আশপাশে। স্বীকার যখন একটা একটা করে বলবেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, মহান আল্লাহর কুদরতি যে বিশাল দরিয়া আছে, জোশ পয়দা হবে, ঢেউ পয়দা হবে। আল্লাহ যেন শেষে কথা বলবে, সূরা জুমারের তাফসিরে আছে, আল্লাহ পাক যেন শেষে বলবে, বান্দা আচ্ছা আমি তোরে মাফ করে দিলাম। কাউকে বলার দরকার নেই, এটাকে প্রচার করার দরকার নেই, কাউকে বলারও দরকার নেই। যা আমি তোরে মাফ করে দিলাম, আমার বানানো জান্নাতে চলে যা। আল্লাহ তুমি আমাদের সবার জীবনে এরকম একটা কিছু তৈরি করে গোপনে মাফ করে দিও, বলেন আমিন। মাঝে মাঝে আমার 33 বছর বয়স, একা একা যখন থাকি এই কথা আমার বেশি মনে হয়, আল্লাহ এখনই যদি মারা যায়, তুমি যদি তোমার সামনে নিয়ে বলো, হামজা 2024 সালের সেপ্টেম্বর 30 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, যা হিসাব দেওয়া লাগবে না, শুধু অক্টোবরের 1 থেকে 31 এই 31টা দিনের হিসাব দিয়ে জান্নাতে চলে যা। আমার যা কাজ কারবার, আমার তো মনে হয় 31 দিনের হিসাবও আমার এখনো রেডি হয়নি। 31 দিনের হিসাবও আমি দিতে পারবো না। আপনারা পারবেন না? আপনারা পারবেন? এটা কত কঠিন বিষয় যে ক্ষমা পাওয়া, মাপ পাওয়া, হিসাব। নবীজি নিজে নিষ্পাপ ছিলেন, আগে পেছনের সব কিছু আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এরপরও প্রতিদিন তিনি 100 বার করে ক্ষমা চাইতেন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা, এ আল্লাহ তুমি আর যাই কর আমার হিসাবটা সহজ করে দিও। হিসাব সহজ মানে যে আগে যেটা বললাম এইটা কুদরতি পর্দা দিয়ে ঢেকে নিয়ে বলবে, বান্দা স্বীকার কর যে এগুলো করেছিলাম। যখনই আপনি অনুতপ্ত হয়ে অনুশোচনা করে কান্নাকাটি করবেন যে আমি করেছিলাম, আল্লাহ বলেন যা গোপনে মাফ করে দিলাম। আল্লাহ আমার সবার জীবনে তুমি এরকম একটা পজিশন তৈরি করে দিও, বলেন আমিন। নাই তো একটা যদি নিয়ামতের হিসাব যায়, কিচ্ছু না, শুধু পানি, তাও পারবেন না।
আল্লাহর এক বান্দা মনে মনে করেছিল 1000 বছর আমি হায়াত পেয়েছি। এটা বনি ইসরাইলের ঘটনা। 1000 বছর আমি হায়াত পেলাম, 1000 বছর আমি জিহাদের ময়দানে কাটিয়েছি দিনের বেলা। আর তুমি জানো আর ওরা জানে আমার শরীরটা স্বাভাবিক হচ্ছে না। আল্লাহ মেহেরবানি করে আমাকে আগের অবস্থায় আবার ফিরিয়ে দাও। এ মাহফিলের সওয়াবগুলো নবীর রওজায় পৌঁছিয়ে দাও। আমরা যারা নারী পুরুষ আসলাম, আল্লাহ তুমি আমাদেরকে জীবনের মতো ক্ষমা করে দাও। এ মাদ্রাসার বিশাল খরচ আল্লাহ মেহেরবানি করে খাজানা থেকে পূর্ণ করে দাও। যত মানুষ লেখাপড়া করছে এখানে তাদের মেধাস্মৃতি খুলে দাও। যত অভাব আছে আল্লাহ অভাবগুলো দূর করে দাও। আমার কণ্ঠে আর কোলায় না আল্লাহ, তুমি আমার কণ্ঠ তা ছেড়ে দাও। মাহফিলের প্রধান অতিথি ইদ্রিস ভাইকে কবুল করো। আল্লাহ তাআলা অন্যতম অতিথি এসেছে আমাদের শ্রদ্ধাভাজন ভাই সাইফুল ইসলাম, তাকে মঞ্জুর করো। এই জেলাতে যত মানুষ বসবাস করছে তাদের মা বাবা যারা হারিয়েছে কবরগুলো জান্নাত বানিয়ে দাও। এ দেশটা জালেম থেকে যখন মুক্ত করেই দিয়েছো আল্লাহ, বহির্বিশ্বের ষড়যন্ত্র থেকে তুমি মুক্ত রাখো। কোরআনে কারীম এই দেশে তুমি প্রতিষ্ঠা করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এই আশা নিয়ে ভরসা নিয়ে হাত নামাচ্ছি, যা আমরা শুনেছি যা বলেছি এগুলো আমাদের জীবনে যেন আমরা আমল করতে পারি। আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু